আমার বিনা মজুরিতে পয়সাতে আবার 4 বছর খাটতে হবে। কয় বছর হলো? 12 বছর গোলামি করলেন। 12টা বছর যেদিন চলে যায়, আবু সালেহ জঙ্গি মুসার চোখের পানি আল্লাহর কাছে ফেলে। আল্লাহকে বলে, আল্লাহ আমি একটা ফল খেয়েছি, তা নদী দিয়ে ভেসে গিয়েছে। আল্লাহ 12 বছর গোলামি করলাম, আজকে মাপ দিবে কিনা? ফলের বাগানের মালিকের কাছে বলো, চাচা গো আজকে কি 12টা বছর তোমার বাড়িতে গোলামি করলে, ওগো চাচা আমাকে ক্ষমা করবেন কিনা? ফলের বাগানের মালিক বলল, ক্ষমা করতে পারি, আজকে একটা সত্য আছে আমার। চাচার কি সত্য? বেচারে মাফ করে দেব, আমার সত্য যদি তুমি মানি নাও। চাচা কি সত্য? বেচা আমার একটা মেয়ে আছে, মেয়েটা পুরা কানা, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখা একদম কুরুষি। ওই মেয়েটার যদি তুমি বিবাহ করে নাও, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। বাবা আর যদি আপনার পোলার জন্য বক্সিহাটে একটা মেয়ে দেখেন, বাবারে আফসাল মামা বাড়ি করে একটা মেয়ে দেখলাম, তোর শ্বশুরা 5টা সুপের গাড়ি, 3টে কুচবিহার যায়, 2টে বড় বেটা ভাড়া মারে, 3 তলা এসি সিস্টেম, কিন্তু বাবা মেয়েটা একটা ঠ্যাং নাই। তোমার ছেলে বিয়ে করবে, পোলা বিয়ে করবে? বাবা বউ বক্সিহাটে এত সুন্দর, বাবা তোর শ্বশুরের 10খান সুপের গাড়ি, 3টে কোম্পানির মালিক, তোর সারা সম্বন্ধে কেউ নাই, তোর একলা বউ হবে, কিন্তু বাবা মেয়েটা চোখ নাই, বিয়ে করবে? আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর গোলামি করার পরে সত্য দিল, মাফ করতে পারি। আমার একটা মেয়ে আছে কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, দেখা একদম কুরুষি। যদি বিবাহ করতে পারো করে নাও, যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ক্ষমা করব। আবু সালেহ কান্দে, আল্লাহ মাওলানা এই ফলের বাগান মালিক যদি মাফ না করে, আল্লাহ তুমি আমার জীবনে ইবাদত তো কবুল করবি না। আমি যেহেতু হারাম মাল খেয়েছি, এনার মালটা পুষনা করে খোয়া মানে হারাম হয়ে গেছে, আর যদি মাফ করে দেয় আল্লাহ হালাল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। তাতে 1 নম্বরে দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারের মালিক হবে, ন্যায় বিচারের গাঁওরে হবে, ন্যায় বিচারের বিচারক হবে, আল্লাহ তা আরশের ছায়ার তলে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান গ্রামে ন্যায় বিচার আছে নাই? তোমার জায়গা আছে নাই? আমার জায়গা নাই। আমার জায়গা টাকা যদি অতি বিচার, পাবি যদি রায় সেদি, মস্তান যদি ফয়সালা সেদি। যেরকম ঠিক না? আমি ঠিক। তোমার জায়গা নাই, আমার দেশে আছে বাবা। গরিব মানুষ যদি টাকা দিতে যদি বাকি কমজোরি হয়, কালি আসবে, তারপরে নাজি না হবো, 15 দিন পর টাকাও শেষ, সবে শেষ। যেরকম ঠিক না? ঠিক। কেমন ময়দানে এই গ্রামের বিচারককে আল্লাহ কাঠগড়ের মধ্যে দাঁড় করাইবে। তুমি গরিবের হককে নষ্ট করে দিয়েছো, আজকে আমি আল্লাহ তো কাঠগড়ে বিচার করব। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যদি আমার ইবাদত কবুল না করো, আল্লাহ আবু সালেহ জীবনের ইবাদত কোন লাভ হবে না। বাদ আবু সালেহ জঙ্গি মুসা ফলের মালিককে বলো, চাচা আমি আপনার মেয়েকে বিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো বিয়ে পরে দিলেন, বিয়ে হয়ে গেল। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালেহ আমার মেয়ে ওই ঘরে তোমার অপেক্ষা আছে, তুমি যে গল্প করো। আজকে কি তোমার জন্য আমার মেয়ে হালাল। যেরকম সুবহানাল্লাহ। মা বলেন আল্লাহ রাসূল বালাহা, তখন তোমার স্বামী বাড়িতে আসবে,
তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারা কথার বাক্য দ্বারা যদি তুমি স্বামীকে রাজি খুশি করাইতে পারো, আল্লাহ রাসূল বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে স্বামী কোনদিন মিষ্টি সুরে কথা বলতে পারে গো? কি চড়া মেজাজের নারী রে বাবা, এত বাড়ির স্বামীকে এমন এমন ঝিকে মারে, ঝিকে স্বামীর পাঞ্জা ঠান্ডা বগর ঠিক না মিঠি? ভাই তাহলে বা ঠান্ডা বগর তোমাদের এই কাশি মারতে বা ঠান্ডা ভাঙাতে নাই বাবা, নারী কয় প্রকার জানে?